হ্যালো গাইস, ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে আরও একটা ভিডিওতে। আজকে আমি কোনো প্রকার কোনো গেমিং ভিডিও বা টিপস অ্যান্ড ট্রিক্স অথবা কোনো অ্যানিমেশন নিয়ে কাজ করার ভিডিও আপলোড দিচ্ছি না। ভিডিওটার টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি তোমরা ধরে নিয়েছো যে এসআই গেমার 75, অর্থাৎ আমি হয়তো কোনো প্র্যাঙ্ক করছি। কিন্তু না ভাই, আমি কোনো প্রকার কোনো প্র্যাঙ্ক করছি না, আমি খুবই সিরিয়াস এবং আমি আমার জীবনের একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছি, যেটা হয়তো তোমাদেরও জানার প্রয়োজন অথবা অনেকে বিভ্রান্তির মধ্যে পড়তে পারো। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণরূপে দেখো। হ্যাঁ গাইস, তোমাদেরকে আমার ছেড়ে যেতে হচ্ছে, যদিও এটা বলতে আমার মানে কষ্ট কী পরিমাণ হচ্ছে সেটা আমি নিজেই বুঝতে পারছি। এবং টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আমার চ্যানেলে হয়তো এটাই শেষ ভিডিও হতে পারে। তোমাদের মনে হঠাৎ করে প্রশ্ন আসতে পারে যে ভাই, হঠাৎ করে আপনার কি হলো, এরকমভাবে হঠাৎ করে আমাদের মধ্যে থেকে চলে যাচ্ছেন। ভিডিও নিয়মিত আপলোড দিতেছিলেন, তো হঠাৎ করে আবার ভিডিও আপলোড নিয়মিত বন্ধ করে দিলেন, আবারও হঠাৎ করে ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দেবেন। এসবের মানে কি ভাই? দেখো, এখন আমি যেটা বলি, আমি তোমাদেরকে গত ভিডিওতে জানিয়েছি যে আমি ইন্টার সেকেন্ড ইয়ারের একজন স্টুডেন্ট, আর আমি এইচএসসি ব্যাচ 2027। আর অ্যাজ এ এইচএসসি ব্যাচ, যারা এইচএসসি এই ইন্টার লেভেলে পড়াশোনা করে মানে স্টাডিরত অবস্থায় আছে, তারাই জানে যে কত পরিমাণ পড়াশোনা ইন্টার লেভেলে করতে হয়। এসএসসির যে সিলেবাস, তার থেকে মনে হয় এটা 10 গুণের চেয়েও তার বড়। তো ভাই, যে বিষয়টা হলো, আমার জীবনে ইউটিউবটা একটা অংশ হয়ে গেছিলো। হয়তো আমি নিয়মিত ভিডিও আপলোড দিতে পারিনি, অথবা বেশিরভাগ মানুষের অতটা সাবস্ক্রাইবার্স আমি পাইনি, কিন্তু আমার যে 0 থেকে গড়া 130 জন যে সাবস্ক্রাইবার হয়েছিল, সেটা শুধুমাত্র আমার একার পরিশ্রম নয়, বরং তোমাদের দেওয়া ভালোবাসার কারণেও কিন্তু আমি এত দূরে আসতে পেরেছি। কারণ যদি আমি কন্টেন্ট তৈরি করে আপলোড দিতাম এবং সেটা যদি তোমরা না দেখতে বা সাবস্ক্রাইব না করতে, আমার এতদূর আমি কোনোভাবে আসতে পারতাম না। এটা বাস্তব কথা, প্রত্যেকটা ইউটিউবের ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে। তো গত ভিডিওতে আমি যেটা বলেছিলাম, আমার একটা বিগ ড্রিম আছে, এবং আমি এর পরবর্তীতে একটা শর্টস আপলোড করেছিলাম যে আমার স্বপ্ন কী। এইচএসসি এর পর চায়নাতে আমার স্টাডি করতে যাওয়ার প্ল্যান আছে অনেক বড়। সেখানে স্টাডি করতে যাওয়ার জন্য সিএসসি স্কলারশিপ, যেটা গভর্নমেন্ট থেকে, চায়না গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, সেটাও অর্জন করতে হলে ভাই অনেক প্রকার পড়াশোনা করতে হয়। শুধুমাত্র বর্তমানে আমার যে পড়াশোনার হাল, এভাবে যদি আমি পড়তে থাকি তাহলে আমার দ্বারা ভাই সম্ভব না। এখন আমার কাছে এখনও অনেক সময় আসে, এর জন্য আমাকে দিন রাত এক করে পড়াশোনা করতে হবে এবং পরিশ্রম করতে হবে। এক্ষেত্রে যদি আমি ইউটিউবকে বেশি প্রাধান্য দিই, তাহলে হয়তো আমার ওদিকের স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যাবে। আর শুধুমাত্র আমার স্বপ্নটা তো চায়নাতে সীমাবদ্ধ নয়। আমি জানিয়েছিলাম যে আমি চায়না থেকে সিএসসি স্কলারশিপে পড়াশোনা করে এমএসসি বা বিএসসি করার পর সুইজারল্যান্ডে যাব পিএইচডি করার জন্য। সুইজারল্যান্ডে পিএইচডি করাকে অ্যাজ এ ওয়ার্কার হিসেবে ধরা হয়, মানে কর্ম। সেখানে উল্টো আমার টাকা দেওয়ার বদলে উল্টো আমাকে বেতন দেবে। তো ভাই দেখো, এতগুলো স্বপ্নর মাঝখানে এখন আবার ফ্যামিলি আছে, আমার বাবা মার কথাটা চিন্তা করি। সেক্ষেত্রে শুধুমাত্র ইউটিউবকে প্রাধান্য দিলে চলবে না, কারণ ইউটিউবে একজন ইউটিউবারকে সাফল্য পেতে হলে কমপক্ষে হলেও 5 বছর একটানা পরিশ্রম করে যেতে হয়, কিন্তু আমার হাতে এখন ওই সময় নেই। আমি যে পর্যায়ে চলে এসেছি, সেখান থেকে আমার এগোতে হবে পড়াশোনার মাধ্যমে। আর ইউটিউবারের প্রত্যেক ইউটিউবারই জানে যে তার ফ্যামিলি তাকে কতটা সাপোর্ট করে। একজন ইউটিউবার হিসেবে তার ফ্যামিলি তাকে একটুও না, কোনো ফ্যামিলি চায় না যে তার ছেলে অথবা মেয়ে ইউটিউবার হোক। তো আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, হয়তো তোমরা বুঝতে পেরেছো যে আমার কেন আমি ইউটিউবে আর
ভিডিও আপলোড দিতে পারছি না। তবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ সফল হওয়ার পর আমি আবার ইউটিউবে ব্যাক করব। তোমাদের এই ভালোবাসা আবার আমি তোমাদের সাথে ফিরে আসব। আর আমি যে অ্যানিমে প্রজেক্টের উপরে কাজ করছিলাম সেটা এখন বাস্তবায়িত করা সম্ভব হচ্ছে না, কারণ আমাদের স্টুডিওর যে আমরা মেম্বার্স আছি তারা সবাই স্টুডেন্টস এবং পড়াশোনা আছে। তবে কথা দিচ্ছি ভবিষ্যতে আমি এই মুভিটা অ্যানিমেতে বাস্তবায়ন করে তোমাদের জন্য নিয়ে আসবই, এটা আমি কথা দিলাম। এবং আমি অ্যাজ এ ইউটিউবার এসআই গেমার 75 আমি কথা দিচ্ছি তোমাদেরকে যে আমি আবার ইউটিউবে ব্যাক করব ইনশাআল্লাহ, কিন্তু সেটা হয়তো অনেক দেরিতে হবে। তোমাদের এতদিনের ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার মন থেকে। আশা করি আমি ফিরে আসা পর্যন্ত তোমরা কেউ আমাকে ভুলে যাবে না, আমার সাথেই থাকবে, আনসাবস্ক্রাইব করে আবার কে থেকে দূরে সরে যাবে না। আমি এসআর গেমার 75 কখনো ধারণা করতে পারিনি যে আমি এরকমভাবে কান্না দিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিব। তবে তোমাদের কাছ থেকে বিদায় দিতেই হচ্ছে আমার। তবে আমার আর কিছুই বলার নেই, তোমাদের কাছে একটাই অনুরোধ, সবাই আবার কমিউনিটি থেকে কেউ চলে যাও না, এবং সবাই আবার শেষ পর্যন্ত পাশে থেকে, এবং সবার কাছে দোয়া চাই। এই যে আমি আজকের ভিডিওটা শেষ করছি, সবাই আমার জন্য দোয়া করে ইনশাআল্লাহ।